একঘেয়ে চিকেনের রেসিপি থেকে আলাদা একটা দারুণ স্বাদের চিকেনের রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যার নাম চিকেন ভুনা ফ্রাই। এই মশলাদার চিকেনের রেসিপিটা বাড়িতে বানিয়ে নেওয়া যেমন সহজ, তেমনি খেতেও লাগে দুর্দান্ত। তাহলে চলো এটা বানাতে আমাদের ঠিক কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম পিস করে কাটা 1 কিলোগ্রাম চিকেনগুলোকে প্রথমে ভালো মতো ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার আমাদের সমস্ত কিছুকে চিকেনটার সাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে। ভালো মতো চিকেনটার সাথে সমস্ত কিছু মাখানো হয়ে গেলে আমি এই চিকেনটাকে ম্যারিনেট হতে রেখে দেব কমপক্ষে 1 ঘন্টার জন্য। এবার আমি অন্যদিকে একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে আমি একে একে দিয়ে দেব 12 থেকে 15টা রসুনের কোয়া, 1 ইঞ্চি আদার টুকরো, আর দিয়ে দেব 1খানা কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত কিছুকে আমাদের হামানদিস্তার সাহায্যে ভালো মতো থেতো করে নিতে হবে। এগুলো পেস্ট না করে যদি তোমরা থেতো করো তাহলে কিন্তু তোমাদের এই রেসিপিটার ফ্লেভারটা দারুণ আসবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছু ভালো মতো থেতো করা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া গরম বসিয়ে দিলাম, আর তার মধ্যে একে একে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোটা ধনে, 1/2 চামচ পরিমাণ মৌরি, 1/2 চামচ পরিমাণ জিরে, 8 থেকে 10টা গোটা গোলমরিচ, 5খানা এলাচ, 4টে লবঙ্গ, 1টা দারচিনি, একটা অর্ধেকটা স্টার অনিয়ন্স, একটা অর্ধেকটা জয়িত্রী, আর দিয়ে দেব 4 ভাগের 1 ভাগ জায়ফল, 1খানা তেজপাতা, 1 চামচ পরিমাণ কালো সর্ষে, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ পোস্ত। এবার আমাদের এই সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য হালকা করে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত মশলাগুলো ভালো মতো ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তারপর এই মশলাগুলোকে আমি ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। আমাদের মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে সেগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব। সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেলে এটার আমি একটা ফাইন পাউডার বানিয়ে নেব। তোমরা দেখো এই রান্নাটার জন্য আমাদের যে স্পেশাল মশলা লাগবে সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে থেতো করা আদা রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো। এবার আমাদের এগুলোকে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেবো 2খানা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর 1খানা কুচনো কাঁচা লঙ্কা। এবার আমাদের এই পেঁয়াজগুলোকে আরও 1 থেকে 2 মিনিটের জন্য হালকা করে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কারি পাতাটা দেওয়ার পর এই সমস্ত কিছুকে আমাদের ভালো মতো মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা দেওয়ার পর আমাদের হাই ফ্লেমে এটাকে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ বাটারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি এই চিকেনটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের বাটারগুলো মেল্ট হয়ে গেছে আর চিকেন থেকে ভালো মতো জল বেরিয়ে এসছে। এই রান্নাতে কিন্তু আমি এক্সট্রা কোনো জল দেব না, চিকেনের নিজের জলেই এটা সেদ্ধ হবে। তাই এই চিকেনটার নাম ভুনা চিকেন। ঠিক এই সময় হালকা হাতে আমাদের সমস্ত কিছু একবার ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে।
তারপর আমি আবারও এটাকে একদম লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো আরও 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের চিকেনটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা মশলাটাকে, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার আমাদের সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আরও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণ চিনি। এবার আমাদের সমস্ত কিছুকে আরও একবার ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। এই লাস্টের দিকে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু এই ভুনা চিকেনের কালারটা দারুণ আসে। আমাদের কিন্তু ঠিক এইভাবে ভালো মতো চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর তোমরা দেখবে চিকেনের গ্রেভিটা যখন একটু গামাখা গামাখা কনসিস্টেন্সি চলে এসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর হালকা হাতে সমস্ত কিছু একবার মিশিয়ে নিতে হবে। ব্যাস, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ভুনা চিকেন ফ্রাইয়ের এই দারুণ রেসিপিটা। এই চিকেন রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। আমার চ্যানেলে চিকেনের আরও দারুণ দারুণ রেসিপি রয়েছে, দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। আর এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।